আসসালামাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ছাদ বাগানে আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি বলে নিই, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি ছাদ বাগানে একটা ঘরোয়া টোটকা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো তোমরা যারা ছাদ বাগানে কাজ করছো, তো সেক্ষেত্রে ফুল ফল বা ফলন সেরকম পাচ্ছ না, তো তাদের জন্য আজকে ভিডিওটা। তো আমি যে ঘরোয়া টোটকাটা বলে দেবো, সেই ঘরোয়া টোটকাটার ফলে তোমরা তোমাদের গাছের ফুল ফল বা গাছে যে পোকা মাকড়ের আক্রমণ সেটা রক্ষা পাবে। আর এই যে মরিচের যে পাতা কোঁকড়ানো, তো সেটা থেকেও রক্ষা হবে এই ঘরোয়া টোটকার মাধ্যমে। আর অনেক গাছে দেখতে পাও পোকা আসে, সাদামাছি বা লেদা পোকা অনেক ধরে, তো সেক্ষেত্রেও এই ঘরোয়া টোটকাটা খুবই কার্যকারী। আর যে গাছে বা ফুল গাছে বা ফল গাছে ফুল ফল হচ্ছে না, সেক্ষেত্রেও এই ঘরোয়া টোটকাটা ভীষণ ভীষণ কার্যকারী। তো তোমরা অবশ্যই এই ঘরোয়া টোটকাটা তোমরা ভালো করে তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। আর এই ঘরোয়া টোটকাটা ব্যবহারে তোমরা কীভাবে ব্যবহার করবে বা সঠিক পদ্ধতি কী, তোমরা অবশ্যই সেটা ভালো করে দেখবে। আর তোমাদের ছাদ বাগানে অনেকে কমেন্ট করে বলে যে হলুদ পোকা মাছি বা পোকা ধরে, তো সেক্ষেত্রেও তোমরা এটা অবশ্যই ব্যবহার করতে পারো। তো আজকে আমি কি ঘরোয়া টোটকা তোমাদের দেখাই, তো তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখবে। আর তোমরা অবশ্যই অবশ্যই এরকম করে তোমাদের ছাদ বাগানে এই ঘরোয়া টোটকাটা ব্যবহার করবে। তো চলো এবার ঘরোয়া টোটকাটা আমি কীভাবে তৈরি করি তোমাদের দেখাচ্ছি। আজকে গাছে দেওয়ার জন্য নিয়েছি একদম ঘরোয়া উপায়ে, মানে ঘরোয়া সব টোটকা। যেমন দেখতে পাচ্ছ এখানে কী কী নিয়েছি আমি। তো গাছের ফুল ফল আসছে না বা গাছের পাতা কোঁকড়ানো, গাছের অনেক পোকামাকড় বা কেঁচো কেন্ন অনেক কিছু ছাদ বাগানে গাছে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি নিয়েছি আজকে একটা মানে সব থেকে কার্যকারী একটা ঘরোয়া টোটকা। সেটা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছ, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি সার্ফ, আর হলো মরিচের গুঁড়ো। তো এগুলো আজকে আমি কিভাবে আমার ছাদ বাগানে ব্যবহার করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমার আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে হবে আমি কিভাবে এগুলো ব্যবহার করছি। এই লঙ্কা গুঁড়োটা যে ব্যবহার করছি, এই লঙ্কা গুঁড়োটা একটা শক্তিশালী কীটনাশক হিসেবে কাজ করবে। তো লঙ্কা গুঁড়োটা তোমরা পরিমাণ মতো নেবে। তো আমি তোমাদের দেখাবো কতটা পরিমাণ লঙ্কা গুঁড়ো নেব। আর হলো এখানে হলো হলুদ গুঁড়ো। আর আমরা যারা ছাদ বাগান করি তারা অবশ্যই সবাই কম বেশি জানে হলুদ গুঁড়োর ব্যবহার আর হলুদ গুঁড়োর উপকারিতা, যে কতটা ছাদ বাগানে কার্যকারী এই হলুদ গুঁড়োটা। এটা ছত্রাকনাশক বা কীটনাশকের কাজ করে। হলুদ গুঁড়ো কেঁচো কেন্ন পোকা সবইতেই কাজে লাগে। তো হলুদ গুঁড়োর ব্যবহার অনেক ছাদ বাগানে, তো তোমরা তো অবশ্যই জানো। আর হলো সার্ফ, তো সার্ফটা আমি পরিমাণ মতো দেবো। সার্ফ বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে। তো আমি তোমাদের দেখাচ্ছি আমি কতটা পরিমাণ সার্ফ নেই। তো আমি এই তিনটা জিনিসই আমি এবার নিব, কেমন করে নেই বা কত চামচ নেই তোমাদের দেখাচ্ছি। এখানে আমি পানি নিয়েছি হাফ লিটারের মতো, দেখতে পাচ্ছ। তো এই হাফ লিটার পানিতে আমি হলুদ গুঁড়ো দেবো 1 চামচ। এই যে 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো। আর যদি তোমাদের ছাদে অনেক গাছ থাকে তাহলে সেক্ষেত্রে বেশি পরিমাণ দিতে পারো। তো আমি বেশি গাছে দেবো না, অল্প গাছে দেবো। তো আমি হাফ চামচ নিয়ে নিলাম। আর মরিচের গুঁড়ো নিলাম হাফ চামচ, না হলুদের গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর হলো মরিচের গুঁড়ো নিলাম হাফ চামচ, আর হলো ডিটারজেন্ট নিলাম 1/2 চামচ। তো তোমরা এরকম করে মিশ্রণটা তৈরি করবে। তো আমার নেওয়া হয়ে গেছে। তো এটা আমি এবার ভালো করে মিক্সড করব। তো এটা তোমরা ভালো করে মিক্সড করবে যাতে পানির সঙ্গে একদম ভালো করে মিশে যায়।
আর তার সঙ্গে আমি মিক্স করব একটু সরিষার তেল। তো তোমাদের কাছে যদি সরিষার তেল না থাকে যে কোনো একটা অলিভ অয়েল ব্যবহার করতে পারো। তো আমি সরিষার তেলটা নিয়েছি, এটাই দিয়ে দেবো। সরিষার তেলটা নেওয়ার একটাই কারণ হলো যখন এটা গাছে দিয়ে দেব তখন যদি বৃষ্টি হয় তো তাড়াতাড়ি করে যাতে গাছ থেকে উঠে না যায়, তো সেজন্য তেলটা নেওয়া। তোমরা অবশ্যই তেলটা ব্যবহার করবে তোমাদের এই ছত্রাকনাশক বা কীটনাশক যে জৈব সারটা তৈরি করলাম এর মধ্যে। তো এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখালাম আমি কিভাবে জৈব সারটা তৈরি করলাম। তোমরা অবশ্যই এরকম করে তৈরি করে তোমাদের ছাদ বাগানে দেবে। আমাকে অনেকে কমেন্ট করে যে এরকম গাছে পোকা বা হলুদ পাতায় হয় বা হলুদ মাছি পোকা আসে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এটা ব্যবহার করতে পারো। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি স্প্রে বোতলে আমি ঢুকাবো এটা। তো এই যে আমি একটা স্প্রে মেশিন নিলাম, তো এটা দিয়ে আমি এখানে ভালো করে ঢুকিয়ে নেব। তো তোমরা অবশ্যই এরকম করে ছাঁকনি করে নিয়ে নেবে। তো এই যে আমার ফাইনালি স্প্রে বোতলে ঢোকানো হয়ে গেল। তো আমি এটা ডাইরেক্ট দেবো না, এখানে আমি হাফ লিটার পানি নিয়েছি আর হাফ লিটার আমি পানি নেব। তো আর এই যে এখানে যে বেরোলো সেটা জৈব সারের, তো এটা দেখো, এটা যদি ওখানে যেত তাহলে স্প্রে মেশিনটা নষ্ট হয়ে যেত। তো যাই হোক, এটা আমি এখানে রেখে দেবো আর এখানে আমি হাফ লিটার পানি নিয়ে নেব। তো এই যে এখানে হাফ লিটার আমি পানি নিয়েছি, এটা এবার এখানে দিয়ে দেব। তো এবার এটা আমি ভালো করে ঝাঁকিয়ে নেব দেওয়ার আগে। তো এই যে আমার ফাইনালি রেডি আমার জৈব সার। তো এটা একদম খুবই কার্যকরী একটা জৈব সার। তোমরা অবশ্যই এটা ছাদ বাগানে তোমাদের ব্যবহার করবে। তো আমি কীভাবে তৈরি করলাম তোমরা ওরকমই করে তৈরি করে তোমাদের ছাদ বাগানে দিয়ে দেবে। দেখালাম আমি কীভাবে জৈব তরল সারটা তৈরি করলাম। তো আমি এই জৈব তরল সারটা সব গাছেই দিব। তো এখানে এই জৈব তরল সারটা দিলে তো পোকামাকড় বা যে গাছে ফুল ফল আসে না সেটাও খুব সুন্দর হবে। তো তোমরা অবশ্যই এই তরল সারটা ব্যবহার করবে। আর এটা কতদিন অন্তর ব্যবহার করবে, তোমরা অন্ততপক্ষে 25 দিন পর পর এটা ব্যবহার করবে। আর তোমার গাছে একদম ভালো করে দিবে, একদম উপর থেকে নিচ অবধি সব গাছেই সুন্দর করে দিয়ে দিবে। তো এই যে এরকম করে তোমরা সব গাছের একদম নিচ থেকে উপর পর্যন্ত অবশ্যই ভালো করে দিয়ে দেবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।
তো আমি ফাইনালি দেখালাম তোমাদের ঘরোয়া টোটকাটা, কীভাবে ঘরোয়া টোটকাটা তৈরি করতে হয় আর কীভাবে গাছে বা কী পরিমাণ দিতে হয়। তো সবই তোমাদের দেখালাম। আর কতদিন পর পর তোমরা অন্ততপক্ষে 25 দিন পর পর এটা অবশ্যই দেবে। যেহেতু ঘরোয়া টোটকা তো তোমরা এটা রেগুলার ব্যবহার করবে। নাহলে তোমরা যদি একবার দাও তাহলে ভাববে যে হয়ে গেল, সেটা হবে না। তো তোমরা এরকম 25 দিন অন্তর অন্তর দেবে। তো দেখবে তোমাদের ছাদ বাগানে পোকামাকড়ের একদম সমস্যা থাকবে না, বা পাতা কোঁকড়ানো, পাতা হলুদ হওয়া অনেকটা রক্ষা পাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।